এক সময়ের কথা, একটি গ্রামে বসবাসকারী লোকেদের ভয়ঙ্কর বাঘের গল্প শোনানো হতো। এই বাঘ সম্পর্কে বলা হয় যে অনেক বছর আগে একটি জঙ্গলে এক ভয়ানক বাঘ বাস করত। এই বাঘ ছিল খুবই ভয়ানক এবং প্রাণঘাতী। সে রাতে গভীর জঙ্গল থেকে বেরিয়ে এসে গ্রামের কাছাকাছি গিয়ে লোকেদের ভয় দেখাত। গ্রামের লোকেরা বাঘের ভয়ে বিরক্ত হয়ে প্রতিদিন তাদের বাড়িতে আটকা থাকত। এক রাতে এক যুবক তার বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে চলে গেল। সে জঙ্গলে ঘুরতে ঘুরতে একটি বাঘকে দেখল। বাঘটি খুবই ভয়ানক দেখাচ্ছিল। যুবকটি দূর থেকে বাঘকে চুপি চুপি দেখছিল। কিছুক্ষণ পর সে ভয়ে সেই জায়গা থেকে পালিয়ে গেল, কিন্তু তার ওই জায়গাটার কথা আর মনে রইল না। এরপর থেকে গ্রামের লোকেরা রাতে ভয়ে ভয়ে তাদের বাড়িতে ঘুমাত। তারা ভাবত সেই ভয়ানক বাঘ আবার আসবে এবং তাদের ক্ষতি করবে। গ্রামের আরেক যুবক জঙ্গলের পাশে দোকানটিতে চা খেতে যাওয়া বন্ধ করে দিয়েছিল, যতক্ষণ না সে বাঘের ফিরে আসার খবর পায়। একদিন সে তার বন্ধুদের সাথে আবার জঙ্গলের পাশে দোকানটিতে চা খেতে গেল। তারা দোকানের কাছে পৌঁছানোর আগেই রাস্তায় বাঘটিকে দেখতে পেল। তারা সবাই ভয়ে কাঁপছিল। তারা বুঝল যে দোকানের কাছে যে বাঘ ছিল সেটাই সেই ভয়ানক বাঘ যার কথা তারা অনেক শুনেছিল। তারা ভাবল কিভাবে সেখানে থেকে পালাবে, কিন্তু বাঘ তাদের সামনে দাঁড়িয়েছিল। তারা বাঘের থেকে বাঁচার জন্য কঠোর পরিশ্রম করছিল, কিন্তু তারা কোনো উপায় পাচ্ছিল না। অবশেষে তারা একটি গরুর পাল দেখতে পেল। বাঘ গরুদের দেখে পালিয়ে গেল। এভাবেই তারা তাদের জীবন বাঁচালো। একজন জ্ঞানী ব্যক্তি বললেন, আমাদের বাঘকে আবার জঙ্গলে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে। আমাদের জঙ্গলে যেতে হবে, কারণ ভবিষ্যতে আবার বাঘ থেকে কারো ক্ষতি হতে পারে। জঙ্গলে পৌঁছানোর পর লোকেরা বাঘটিকে ধরার পরিকল্পনা করল। বাঘ তাদের আক্রমণ করল। কিছুক্ষণ পর তারা বাঘের সাথে লড়াই করে বাঘটিকে হারাল। তারপর তারা বাঘকে বন বিভাগের কাছে হস্তান্তর করল। তারা জঙ্গলে লোকেদের মনে বাঘের প্রতি ভয়কে শেষ করল। এরপর থেকে তাদের জীবন নিরাপদ হয়ে গেল। তবে বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে আমাদের সব সময় আমাদের ভয়ের মুখোমুখি হতে হবে। যদি আমরা আমাদের ভয়কে অতিক্রম করতে প্রস্তুত থাকি, তবে আমরা সাফল্যের উচ্চতায় পৌঁছাতে পারি। এছাড়াও বাঘ একটি অমূল্য সম্পদ। বাঘদের সুরক্ষা করুন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের সৌন্দর্যের আনন্দ উপভোগ করতে পারে। এই গল্পটি এখানেই শেষ হলো। আসব পরের গল্প নিয়ে। ধন্যবাদ।